আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। শুধু দর্শক, আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে একদম খুবই সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক কী করে তৈরি করবেন সেই রেসিপিটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। কেক বানানোর জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা কিন্তু আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে তারপর ব্যবহার করছি। এখন এই ডিম দুটোকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 2/3 কাপ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খুব ভালো মতো চিনি অল্প অল্প করে দিয়ে ডিমটা ফেটিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন ঠিক এরকম ঘনত্বের হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ চকলেট এসেন্স অথবা ভ্যানিলা এসেন্স। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। এইটাকে খুব ভালো মতো আরও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে এর মধ্যে শুকনো উপকরণগুলো। এর জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে কেকের ফ্লেভারটা আরও অনেক সুন্দর হবে। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ কোকোয়া পাউডার আর 1 চা চামচ বেকিং পাউডার। এখন এইগুলোকে এরকম করে অল্প অল্প করে দিয়ে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে। এর ফলে এই ময়দাগুলো খুব ভালো মতো ব্যাটারের সাথে মিশে যাবে, কোনো রকম দলা পেকে থাকবে না। আপনি যদি সবগুলো একসাথে দিয়ে দেন তাহলে এগুলো কিন্তু দলা পেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডিমের যে ফোম তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে। আর যখন কেকটাকে আমরা বেক করব তখন এটা ফুলে উঠলেও পরে ঠান্ডা হওয়ার পর বসে যাবে। এই পর্যায়ে দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা বেশ ঘন ছিল, এর জন্য আমি এর মধ্যে 1/4 কাপ স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করেছি। তবে যদি আপনাদের ব্যাটারটা পারফেক্ট কনসিস্টেন্সি থাকে সেক্ষেত্রে কোনো রকম পানি ব্যবহার করার দরকার নেই। আবার এখানে যে পানি ব্যবহার করেছি এর পরিবর্তে আপনারা কিন্তু স্বাভাবিক তাপমাত্রার তরল দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম। একটা ব্রাশের সাহায্যে খুব ভালো মতো এর চারিদিকে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝখানে আমি সাদা কাগজ এরকম করে কেটে নিয়েছি এই মোল্ডের সাইজে, সেটা বসিয়ে দিয়ে আবারও খুব ভালো মতো ব্রাশটা দিয়ে এটাকে এর মাঝখানে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি বানিয়ে রাখা কেকের ব্যাটারটাকে একটু উপর থেকে এরকম করে ঢালছি। এর ফলে এর মধ্যে যদি কোনো রকম এয়ার বাবলস ক্রিয়েট হয় সেটা থাকবে না। আর সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটু হাত দিয়ে এরকম করে ঝাঁকিয়ে নেবেন, তাহলে এয়ার বাবলগুলো নষ্ট হয়ে যাবে, ওগুলো আর ভেতরে অবশিষ্ট থাকবে না। আর এইদিকে আমি চুলায় একটা ননস্টিক ডিপ প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি। এখন 5 মিনিট পরে এর মাঝখানে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে লো মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে যতক্ষণ না কেকটা একদম পারফেক্টলি বেক হচ্ছে। লো মিডিয়াম আঁচ বলতে না একদম লো না একদম মিডিয়াম, এটার মাঝামাঝিতে রেখে এটাকে বেক করতে হবে। এর ফলে কেকটা কিন্তু পারফেক্টলি বেক হবে একদম ওভেনের মতো। এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি, আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা। একদম কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা ভালো মতো বেক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি, আর উপর থেকে কিছুটা সুগার সিরাপ আমি ব্রাশ করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম সম্পূর্ণ ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা হবার পর এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এর পেছন থেকে আমি বেকিং পেপারটা খুলে নিলাম। এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এর জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে তা হয়তো আপনাদের বুঝতে বাকি নেই। অবশ্যই এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।